নারায়ণগঞ্জের বন্দরে দূষণের কবলে ব্রহ্মপুত্র হ্রদ। ডাইং কারখানার নির্গত বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে পড়ায় দূষিত হচ্ছে পানি। একসময় স্বচ্ছ পানির ব্রহ্মপুত্র নদের পানি এখন দুর্গন্ধযুক্ত। এই পানি ব্যবহারে শরীরে চুলকানি সহ পানিবাহিত নানা রোগবালাই দেখা দিচ্ছে। নদকে দূষণমুক্ত করতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। পাপ মোচনের আশায় প্রতি বছর সনাতন ধর্মাবলম্বী লাখো পুণ্যার্থী হাজির হন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে। তবে গত কয়েক বছর ধরে সেই নদ দূষণের কবলে। এ ব্যাপারে অভিযোগ উঠেছে কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ওইসব কারখানা তরল বর্জ্য পরিশোধন না করেই রাতের আধারে ব্রহ্মপুত্রে ফেলা হচ্ছে। ব্রহ্মপুত্রে গোসল করে চুলকানি, খোসপাত্রা সহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছে লোকজন। এ ব্যাপারে একাধিকবার অভিযোগ করা হলেও জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি। পানির মধ্যে গন্ধ হয়, স্নান করা যায় না, কোনো কিছু করা যায় না, নামলে শরীর চুলকায়। বিভিন্ন কোম্পানি একেবারে নোংরা আবর্জনার পানি ডাইরেক্ট ছাড়তেছে, কিন্তু এটার ভিতরে কোনো প্রতিক্রিয়ার কোনো কোম্পানি নিতেছে না। ড্যাঙের পানি বদ্ধ করলে দিলে তো মনে হয় যে পানিটা নষ্ট হয় না, কারণ ড্যাঙের পানি তো অ্যাসিডের পানি। নাব্য সংকটে পড়া ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। এই বিষাক্ত বর্জ্যের করল গ্রাসে ব্রহ্মপুত্র নদও এখন ব্যবহারের, এই নদের পানীয় ব্যবহারের অনুপযুক্ত এবং এটার খনন কার্য অনেক দিন থেকেই বন্ধ, যে কারণে জায়গায় জায়গায় স্থানে স্থানে চর পড়ে গেছে। ব্রহ্মপুত্র নদ সংলগ্ন শিল্প কারখানাগুলোতে বাধ্যতামূলক ইটিপি ব্যবহারে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। তবে দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলেও মনে করছে প্রশাসন। ইটিপি যাতে করে সার্বক্ষণিক সচল থাকে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ছোট আকারে রয়েছে তাদের যদি বর্জ্য এই নদীতে আসে সেই বিষয়টিও বন্ধ করার জন্য আমরা পত্র দিয়েছি। রাতের আধারে অপরিশোধিত তরল বর্জ্য ব্রহ্মপুত্রে নিক্ষেপের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।